জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল না করলে আর আপিলের সুযোগ পাবেন না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হোসাইন তামিম। মঙ্গলবার দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি বলেন, যদি তারা ৩০ দিনের মধ্যে আপিল না করেন তাহলে তারা গ্রেপ্তার হলে রায় কার্যকর হবে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়। একই মামলায় অ্যাপ্রুভাল হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ট্রাইব্যুনাল আইনের ২১ ধারায় দণ্ডপ্রাপ্ত আসামিদের আপিলের অধিকার নির্ধারণ করা হয়েছে। ধারা অনুযায়ী রায় ঘোষণার তারিখ থেকে ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে। সময় অতিক্রম হলে কোনো আপিল গ্রহণযোগ্য হবে না। অন্যদিকে ধারা বলছে আপিল গ্রহণের তারিখ থেকে ৬০ দিনের মধ্যে তা নিষ্পত্তি করতে হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রসিকিউটর গাজী মোনাওয়ার ব্যাখ্যা করেন, সাধারণ ফৌজদারি আইনে সময়সীমা পেরোলেও তামাদি আইনের আওতায় ডিলে কন্ডোনেশন বা বিলম্ব মার্জনার আবেদন করা যায়, কিন্তু বিশেষ আইনে যেমন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সময়সীমা নির্দিষ্ট থাকলে তা পেরিয়ে গেলে কোনো অবস্থাতে বিলম্ব মার্জনা করা যাবে না। তিনি স্পষ্টভাবে বলেন, এই ৩০ দিন পার হয়ে গেলে আর ক্ষমা বা বিলম্ব মার্জনার আবেদন করার কোনো সুযোগ নেই। সরকার তখন রায় কার্যকর করবে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।